আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা। আর অলরেডি এই কাজটা যে করেছো তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভিজিট করার জন্য। সবাইকে আমার রান্নাঘরে ওয়েলকাম করছি। আর এখানে দেখো সকাল সকাল কিছু জিনিস আমি উঠিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে তা একটু শেয়ার করতেছি। এই যে জিনিসগুলা আমি যদি এখন থেকে উঠিয়ে রাখি তাহলে কিন্তু সুন্দরভাবে এটা নতুনের মতো থেকে যাবে, কারণ শীত চলে গেছে, এখন এটার কোনো প্রয়োজন হয় না। আর যেহেতু গ্রামের বাড়ি, পানির জন্য অনেক কিছুর প্রয়োজন হবে, কিন্তু গ্যাসে অথবা চুলাতে করে নিয়ে যাবে, তার জন্য এটার প্রয়োজন হবে না। এটাকে আমি উঠিয়ে রাখতেছি। আর এভাবে প্যাকেটিং করে রাখলে কিন্তু খুবই সুন্দর একটা ভালোভাবে থাকে, পুরান হয় না আর কি, ময়লা পড়বে না, সুন্দরভাবে থাকবে। আর এখানে দেখো যে প্লেটগুলা রেখেছিলাম সেমাই বাড়ার জন্য, সেমাই রেখেছিলাম, এগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু উঠিয়ে নিব। এই জিনিসপত্রগুলো আর আমার লাগবে না, ঈদ শেষ, তাই এটাও শেষ, এটার কাজও শেষ। এখান থেকে আমি এগুলো দেখো, আমাদের গ্রামে যখন কোনো বাড়িতে খাওয়া দাওয়া হয় তখন সবার বাড়ি থেকে এভাবে প্লেট নিয়ে যায় আর এভাবে নিচেতে একটা স্টিকার লাগাই দেয়, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো রোজার সময় আমি ফ্রিজে কিছু পটে করে ছোলা রাখছিলাম ভিজিয়ে। আর দেখো আমার খেয়ালই নেই যে এই ছোলাগুলো আছে, ছোলার ভিতর থেকে গাছ হয়ে দেখো কত বড় হয়ে গেছে, কি আজব কাহিনী। এখন আমি এটাকে মাটিতে রুইয়ে দেব, তাও একটু তোমাদের দেখালাম। আর সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা রান্না করে নিচ্ছি, ডাল আর ভাত হবে আজকে, তাও একটু দেখালাম। যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলে প্লিজ একটু কমেন্ট করবে। আর ভয়েস দিতেছি রাত্রেবেলা, আর এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে, মেঘ ডাকতেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর প্রচণ্ড গরম চলে আসে, তার জন্য এই যে আমি আইস বক্সে আইস কিউব করার জন্য পানি রেখে দিচ্ছি। পানিটা যদি এভাবে করে ফ্রিজে রেখে দিই তাহলে যখন তখন একটা দুটো বের করে গ্লাসের ভিতর দিয়ে খাওয়া যাবে, শরবতের ভিতর দিয়ে খাওয়া যাবে, আগে থেকে বরফ জমিয়ে রাখলে। তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সামান্য কিছু কাজকাম নিয়ে আজকের ভিডিও। তাই নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে অ্যান্ড আমাকে আরও উৎসাহিত জাগাবে। আর ঘরের কিছু কর্নার পরিষ্কার করে নিচ্ছি। এভাবে প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু খুবই একটা সুন্দর একটা লুক আসবে, আর কখনো ময়লার ভিতরে থাকবে না কোনো জিনিস পড়ে। আমি প্রতিদিন এভাবে পরিষ্কার করি, হয়তো দেখানো হয় না, যখন ব্লগ ভিডিও দেয় তখন ছাড়া। আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর বাবুকে ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবু এখনো ঘুমোচ্ছে। আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর কি বলবো, আর একটা জিনিস ছিল, ওটা খুবই ভালো লাগলো, তাই ওটাকে আমি এই যে শুভ বিবাহ লেখা, ওটাকে এখানে রাখতে চেয়েছিলাম কিন্তু এখানে রাখবো না, ওটাকে নিয়ে আমি এই যে পড়ার যে টেবিল আছে ওখানে লাগিয়ে দিচ্ছি। আর ওখান থেকে কিন্তু দেখতেও বেশ লাগবে আর থাকবে অনেকক্ষণ।
আর ঈদের দিন একটু সামান্য কিছু দিয়ে গোজা হয়েছিল, সাজুগুজু করে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, ভিডিও দিতে পারিনি, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে। আমি কিন্তু সামান্য জিনিস দিয়েই সাজুগুজু করছি, না কোনো মেকআপ না কোনো কিছু, শুধু গহনা দিয়েই সাজুগুজু করছি। আর ঈদের দিন কিন্তু খুবই একটা অন্যরকম মন মানসিকতা থাকে আমার। আমি কোথাও বের হই না, যদি একটু ইচ্ছা করে তাহলে ঘুমোই, না হলে আর কি করব, ঘরের ভিতরেই থাকি। চুড়িটা পরে নিচ্ছি, আমি কানে দুলটা পরে নিলাম, হাতের উলি দিয়ে দিচ্ছি, যেহেতু বালা বলে। সব কিছু স্বর্ণের ছিল, এটাও আমার কিন্তু স্বর্ণের হার, এটাও আমি কিন্তু পরে নিচ্ছি। আর এই হারটাতে মিনে করা আছে, কেমন লাগলো তোমাদের কাছে একটু প্লিজ বলবে। আর এসব পড়তে কিন্তু ভালো লাগে না, যখন অনেক জোড়াজুড়ি করে সবাই তখন একটু পরি। আর আংটিও পরে নিচ্ছি। ঈদের দিন সকালবেলা হাতে মেহেদি লাগাইছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হলো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।